যাদের চাইনিজ ভেজিটেবলটা রান্না করলে খুব একটা টেস্ট হয় না, তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। এই রেসিপিতে আমি দেখিয়ে দেবো কিভাবে অনেক টেস্টি করে চাইনিজ ভেজিটেবল রান্না করা যায়। একদমই ঝামেলা ছাড়া শুধুমাত্র 3-4টা উপকরণ দিয়ে খুব টেস্টি করে এই চাইনিজ ভেজিটেবল রান্না করা যায়। এটা কিন্তু ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাইয়ের সাথে খেতে অনেক ভালো লাগে। আবার আপনি চাইলে পোলাওর সাথে এটা পরিবেশন করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফট। তো চলুন আমরা মূল রেসিপি দেখে আসি। এখানে আমি প্রথমে এক টুকরা চিকেন নিয়ে নিলাম। এই চিকেনটা দিলে এই খাবারটা অনেক বেশি টেস্টি হবে। আপনারাও চেষ্টা করবেন এই চাইনিজ ভেজিটেবলের সাথে চিকেনটা দেওয়ার জন্য, তাহলে খাবারটা অনেক বেশি টেস্টি হবে। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তারপর তেলটা যখন একটু গরম হয়ে আসলো, আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিব আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। তো লবণটা দিয়ে এটা তেলে ভাজলে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। পেঁয়াজ রসুনের এই মিশ্রণটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো করে আদা বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা এবং হাফ চা চামচের মতো পেঁয়াজ বাটা। তো সবকিছু একসাথে দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিব এবং অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কিছুটা কষিয়ে নিব। ভালো মতো যখন এই পানিতে বলক চলে আসবে, তখন আমি এখানে সেই চিকেনটা দিয়ে দিব। যে চিকেনটা বা মুরগির মাংসটা আমি রেখেছিলাম, এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এই চিকেনটা আমি এখানে দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিব পেঁপে এবং গাজর। আমি দুঃখিত যে এই ভিডিওটা আমি করতে পারিনি, সবজি কাটার এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে আমি পেঁপে এবং গাজরটাকে কিছুটা লম্বাটে টাইপের শেপ করে কেটে নিলাম। যেহেতু পেঁপে এবং গাজরটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই প্রথমে আমি পেঁপে এবং গাজরটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। তারপরে পরবর্তীতে আমি ক্যাপসিকাম ব্যবহার করব, মানে ক্যাপসিকামটা পরবর্তীতে আমি সিদ্ধ করে নিব। আমি এখানে লাল এবং সবুজ দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে 2-3 কালারের ক্যাপসিকাম নেওয়ার জন্য, তাহলে এই ভেজিটেবলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে না নিলেও কোনো সমস্যা নেই, শুধু দেখার সৌন্দর্যের জন্য নিতে পারেন। এই ভেজিটেবলগুলো কিন্তু হাই হিটে রান্না করতে হবে। যে কোনো চাইনিজ ভেজিটেবল আমরা কিন্তু হাই হিটে রান্না করে থাকি। আর ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিব যাতে সিদ্ধ হয়। যখন গাজর আর পেঁপেটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব আমার সে কেটে রাখা ক্যাপসিকাম গুলো। আর আমি এখানে একটা টমেটো দিয়েছিলাম। টমেটোর মাঝখানে যে তরল অংশটা থাকে সেটা বাদ দিয়ে শুধু টমেটোর খোসাটা ব্যবহার করেছিলাম। অর্ধেকটা টমেটোর যে খোসা বা আবরণটা থাকে সেটাও এরকম করে কেটে এটার সাথে মিক্স করে দিয়েছি। এখন আমি আবার এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিয়ে দিব। আর এখানে কিন্তু একটা কথা, চাইনিজ ভেজিটেবল গুলো কিন্তু একেবারে সিদ্ধ হলে খেতে ভালো লাগে না। এগুলো কিন্তু মোটামুটি 70-80% মতো সিদ্ধ হলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আপনারা যখন রেস্টুরেন্টে এটা খাবেন, তখন খেয়াল করে দেখবেন যে এগুলো কিন্তু একদম 100% সিদ্ধ থাকে না। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু কাঁচা মরিচ আর কেটে রাখা পেঁয়াজ এবং সাথে দিয়ে দিলাম একটু পুঁইশাক পাতা। পুঁইশাক গাছের যে পাতা থাকে, এখানে আমি কয়েকটা পাতা ব্যবহার করেছি। এটা দিলে এই ভেজিটেবলটা অনেকটা আঠালো হবে। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। প্রথমে আমি তেলের মধ্যে ডিমটা ছেড়ে আস্তে আস্তে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিমের স্ক্রাম্বল গুলো দিয়ে দিলাম। তো সবার শেষে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আমি এখানে একটা বাটিতে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিব সামান্য পানি। তারপর আমি লিকুইডটাকে ভালো মতো মিক্সড করে নিব। তারপর এটাকে আমি এই সবজির মধ্যে দিয়ে দিব। এটা দেওয়ার ফলে সবজির যে ঝোলটা থাকবে, মানে যদিও অত বেশি ঝোল নেই, কিন্তু যে ঝোলটা থাকবে এটা একদম মাখো মাখো হবে এবং আঠালো আঠালো একটা স্ট্রাকচারে থাকবে। তো এটা খেতে বেশি ভালো লাগবে। আমি অনেস্টলি বলছি, আপনি যদি একবার এইভাবে বাসায় রান্না করে গেস্টদেরকে খাওয়ান, তারা অবশ্যই আপনি অনেক বেশি প্রশংসা করবে বা আপনার বাসার মানুষরাও আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।